স্যার আজকে এত চুপচাপ কৃষক কোনো কথা করছেন না যে? দেখো নওশাদ, এই সমাজে তুমি সবার মন জয় করে চলবে পারবে না। তাই দায়িত্বে থেকে এক পক্ষে কাজ করা যায় না, কেউ না কেউ শত্রু হয়ে যায়। তাছাড়া আর কি করবেন, শফিক আর তো আপনার একনিষ্ঠ কর্মী। তাদের যে কোনো সমস্যা সেগুলো তো আপনারই দেখা লাগবে, এটাই তো স্বাভাবিক। শামসুর মতো সামান্য একজন চেয়ারম্যান হয়ে আপনাকে হুমকি দিছে, এজন্য চুপ করে বসে আছেন, এটা তো ঠিক না। আজকে মনে হচ্ছে তোমাকে পিএস হিসাবে নিয়োগ দেওয়া ভুল করিনি। একজন পিএস এর কাজ বাহ্যিক নয়, অভ্যন্তরীণও বটে। ধন্যবাদ স্যার, সবই আপনার দোয়ার ভালোবাসা। তো আজকের মিটিং কোথায় কোথায় আছে একটু বলো তো। সিঙ্গাপুরের ওই পার্টি আসবে, 2 কোটি টাকার ডিল। কামটা করে দিবার পারলে নগদ দিব 1 আর 2 দিন পরে দিব 1। ক্ষমতা থাকার এ একটা মজা, বুঝলেন নওশাদ? ফোনে একটু তদবির করলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যায়। বেদবি মাফ করবেন স্যার, ছোট মুখে একটা কথা কবার চাচ্ছিলাম। আরে কি বলতে চাও বলো নির্ভয়ে। বর্তমানে কিছু কিছু ক্ষমতাধর নেতারা এক একটা মাফিয়া। ব্যতিক্রমও কিছু আছে, ভালো মন্দ মিলাই তো পৃথিবী। ব্যতিক্রম মানে কি বুঝে পেরে চাচ্ছ? স্যার বলবার কিছু মানুষ আছে যারা ক্ষমতাকে টাকা কামানোর মেশিন হিসাবে লায়নি, তারা জনগণের সেবা করার জন্য দায়িত্ব নিছে। আর এই সকল নেতারাই আজ দল থেকে দূরে সরে যাচ্ছে। এত গভীরে যাওয়ার কি দরকার? সিঙ্গাপুরের ওই পার্টির জন্য কি হোটেল বুকিং দেওয়া আছে? জি স্যার, হোটেল বুকিং দেওয়া আছে। খুব ভালো করছো। আর দলীয় অফিসে যাওয়ার টাইমটা ফিক্সড করে রাখো, ওই জায়গায় বেশি বেশি তেল না মারলে সমস্যা আছে। ওকে স্যার, রাত 8টার মিটিং কাল বিকেল 5টায় দিই। হ্যাঁ তাই করো। আর কমিশনারের সাথে আগামীকাল 2টায় মিটিংটা ফিক্সড করো। ওকে স্যার। নওশাদ, হেডফোনটা দাও তো। দিচ্ছি স্যার। কি খবর মতিন সাহেব, অনেকদিন পর ফোন দিলা? সালাম স্যার, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, সারাদিন জনগণের সাথে থাকলে যা হয়। তা স্যার জানেন নাকি হাইকমান্ড তো নতুন আইন জারি করেছে। কি আইন জারি করছে? সকল এমপি মন্ত্রীদের সম্পদের হালনাগাদ এবং সন্দেহ হলেই তল্লাশি চলবে। আমি ওদের সাথে একমত। এই আইন জারির মাধ্যমে দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের শায়েস্তা করা যাবে। দেখেন মতিন সাহেব, আমরা চাই জনগণের উন্নয়ন, দেশ যেন আরো এগিয়ে যায়, এতে করে জনগণ ভালো থাকে, আমরাও ভালো থাকি। স্যার, একটা ভালো পজিটিভ থিংস। তা আপনারা কেমন করে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন? প্রসেসিংটা কি? স্যার এগুলো তো আগেই বলা যায় না, অপারেশন করার 1 ঘন্টা আগে ফিক্সড হয়। আমরা জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করি, যা যা পদক্ষেপ হয় আমাদের অবশ্যই জানাবেন, ঠিক আছে? অবশ্যই জানাবো স্যার, তবে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, কি বলবেন? আমার প্রমোশনটা অনেক দিন ধরে উপর মহলে আটকে আছে, যদি আমার দিকে একটু নজর দিতেন। আপনাদের মতো সৎ কর্মকর্তার অনেক দূর এগিয়ে যাওয়া উচিত, কেন যে টেবিলে কাগজপাতি আটকে থাকে তাই বুঝি না। আপনি যেন এত করে বলছেন, অবশ্যই আপনার প্রমোশনটা দেখবো, আর উপর মহলে কি হয় না হয় আপডেটটা আমাকে জানায়েন। স্যার, এটা তো আমি দায়িত্ব মনে করি। এখন তাহলে রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্ষমতায় থেকে টাকা পয়সা ইনকাম করা খুব জ্বালা। আজকাল দেখে শুনে পা ফালান লাগে, শত্রুতার অভাব নাই, কখন যে গোপন খবর ফ্ল্যাশ করে দেয়। নওশাদ, নওশাদ, জি স্যার বলেন। শোনো, ঘরে ক্যাশ কত আছে? প্রায় 60 কোটির মতো। আজকের মধ্যে সিস্টেম করে ঘর থেকে সব টাকা সরান লাগবি। প্রতিবারের মতো কি সুইস অ্যাকাউন্টে রাখবো? ঠিক আছে, ওটাই করো। স্যার অনেকক্ষণ ধরে তো বসে আছেন, খাওয়া দাওয়া করে রেস্ট নেন। আচ্ছা চলো। এই দরজাটা খুলো তো, দেখো তো কি আছে। স্যার দরজা খোলাই আছে, খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে আসেন। ভেতরে কেউ কি আছে? দরজাটা খোলেন। দরজা খোলা আছে, ভিতরে আসেন। আপনারা আপনারা কারা? আমরা দুদক থেকে আসছি। ও, তে দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তা কোন, আমার কাছে কি দরকার? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার বাড়িতে অনেক কালো টাকা আছে। হাউ ডেয়ার ইউ, আই এম মেম্বার অফ পার্লামেন্ট। কথাবার্তা একটু হোশ করে বলবেন, আপনি কার সাথে কথা বলতেছেন সেটা আপনার মাথায় নাই? সরি স্যার, আমাদের করার কিছু নাই, আমরা আপনার বাড়িটা সার্চ করব। আরে মিয়া, আমি ফোন করলে আপনার চাকরি চলে যাবে, আর আপনি আমার বাড়ি সার্চ করবে চান? আপনার বাড়ির চতুর্পাশে পুলিশ দিয়ে ঘেরা করছি, সকল প্রকার কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছে। আপনার ফোনে কোনো নেটওয়ার্ক নাই, আপনি চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। এর পরিণাম জানেন কি হতে পারে? আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমাকে পরিণাম শেখাবেন না স্যার, আমাদের কাজে হচ্ছে দেশের দুর্নীতি দমন করা। দেশ ও জনগণের স্বার্থে আমরা সব ধরনের কাজ করতে পারি। হাসান সাহেব, ইয়েস স্যার। পুরো বাড়ি তল্লাশি করা শুরু করে দেন, কোথাও কোনো জায়গায় যেন বাদ না থাকে। ওকে স্যার, এখনই করিচ্ছি। আপনি উপরতলা দেখেন, আমি নিচতলা দেখতেছি। ঠিক আছে স্যার, দেখিচ্ছি।
একজন সংসদ সদস্যের বাড়ি এসে আপনি এইভাবে সার্চ করতেছেন, আপনি কি ভুলে গেছেন আমি একজন সংসদ সদস্য? জি না স্যার, আমরা ভুলি নাই, বরং আপনারাই ভুলে গেছেন। জনগণের সেবার নামে দেশটাকে লুটে পুটে খাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনাদের মতো নেতাকে দেখলে আমার খুব ঘৃণা লাগে, কারণ আপনারা মুখোশধারী চোর। অফিসার, মুখ সামলে কথা কও। একজন সৎ যোগ্য নীতিবান সাংসদের বাসায় দাঁড়িয়ে এভাবে কথা বলার দুঃসাহস হলো কেমনে? তোমার কি প্রাণের ভয় নাই নাকি মরণের ভয় উঠে গেছে? যেদিন থেকে এই চাকরি জয়েন করছি সেদিন থেকে ভয়ডর উঠে গেছে। আর পরিবারে বলে রাখছি, আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। বাসার থেকে বের হওয়ার সময় প্রতিদিন শেষ বিদায় নিয়ে বের হই, আমি সেই অফিসার। স্যার, ইনফরমেশন সঠিক, অনেকগুলো টাকা পাওয়া গেছে, প্রায় 60 কোটি। কও কি তুমি? মাথায় তো চলে না। আপনি একজন জনগণের প্রতিনিধি হয়ে বাড়িতে প্রায় 60 কোটি টাকা রাখেন, ঘটনা কি? এলে আমার গ্রামের বাড়ির সম্পত্তি বেচার টাকা। আপনি এই পর্যন্ত সম্পত্তি কেনা ছাড়া 1 টাকাও বিক্রি করেন নাই। আপনার সম্পর্কে সবকিছু ইনফরমেশন নিয়েই আপনার বাড়ি যাচ্ছি। এখানে এত কথা বলা যাবে না, আপনাকে আমাদের সাথে যেতে হবে। অফিসার, আমি একজন এমপি, অতএব আমার মান সম্মান আছে। তোমার সাথে তো এইভাবে আমি থানায় যেতে পারি না। তুমি চলে যাও, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমি কথা বলে নেবনি। ঠিক আছে, আপনি এমপি দেখে এইটুকু সম্মান করা হলো, কিন্তু 2টার মধ্যে দুদক অফিসে এসে আপনার লিখিত বক্তব্য পেশ করবেন এবং প্রমাণ সহ। অবশ্যই, আমি প্রমাণ নিয়ে দুদক অফিসে আসতেছি। যান, সব টাকালে আপনি চলে যান। হাসান সাহেব, টাকার বস্তা নিয়ে চলেন। জি স্যার, অলরেডি গাড়িতে রাখা শেষ। আপনি তো দেখছি একদম অ্যাক্টিভ লোক, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলেন। ওকে স্যার, ওঠেন তাহলে। আসসালামু আলাইকুম, আমি টেরা বলতেছি। বগুড়া বিনোদন হাইফেন অফিসিয়াল, এটা আমাদের নতুন পেজ। এখানেই আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। বর্তমানে আমাদের পেজটা অনেক ছোট, আপনারা সবাই আমাদের পেজটা ফলো করে আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাক, যা চিন্তা করছিলাম তাই হচ্ছে, অনেকগুলো টাকা পাওয়া গেছে। হাসান সাহেব, গাড়িটা একটু জোরে চালান। ওকে স্যার। হাই রে, এলে আমার কি হয়ে গেল? এগুলো হিসাব আমি কিভাবে মিলামো? বিভিন্ন জায়গার থেকে টাকা কামাই করছি, স্বপ্নে তো বুঝতে পারিনি হুট করে দুদক থেকে লোক আসবি। হাই রে, কয়দিন হলো টাকা সরামু করে আর সরানো হলো না। ইস, কি ক্ষতি হয়ে গেল। এলে জ্বালা আর ভালো লাগে না, দেখি কোনো একটা ব্যবস্থা করাই লাগবে। গুরু, আসসালামু আলাইকুম, ভিতরে আসমো? ওয়ালাইকুম আসসালাম। তেদারে আসুকা বসে। আচ্ছা গুরু, বসতেছি। তোক যে কাম দিছিলাম সেই কামের কি হলো? কাম তো করছি, মিশন সাকসেস। সাবাস বেটা সাবাস। তা কত টাকা পাইছু? আপনি যা কইছিলেন তাই, 60 কোটি। এমপির তো লাল বাতি জ্বলাছি। বাঘের বাচ্চা, এইভাবে কাজ করতে থাকলে একদিন অনেক বড় হতে পারবি। সবই আপনার দোয়া, আপনার মাথার উপর থাকলে সবকিছু করে পারমু। এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যা, ওখানে সব কিছুর ব্যবস্থা করা আছে, একটু রিল্যাক্স কর। ঠিক আছে গুরু, তাহলে এখন আমি উঠলাম। প্রথম খেল খতম, এখন দ্বিতীয় ইনিংস শুরু করতে হবে। এটেরা, ওস্তাদ কোন? এখন থেকে শফিক চেয়ারম্যানের উপর টার্গেট রাখিস। টার্গেট তো রাখছি, পোলাপানেকে রেডি করে থুইছি, সুযোগ পালি সাইজ কর্ম। কামটা কিন্তু সাবধানে করা লাগবে, কোনো প্রকার প্রমাণ রাখা যাবে না। আমি এলাকার চেয়ারম্যান, মানসিক মারা আমার কাজ না, কিন্তু ওকে সাইজ না করলে হচ্ছে না। আমার কামের মধ্যে কোনো ভুল ভাবেন না, 10-12টা মানকি ক্যাপ কিনে রাখছি, ওটা পরে মার হবি। না না, মানকি ক্যাপ পরে মারা যাবে না, ভূতের মুখোশ পরে মারা লাগবে, তাতে কনফিউজ থাকবে ভূত মারছে না মানুষ মারছে। মারার সময় খেয়াল রাখবো মাথার যান কোনো আঘাত করিস না, 2 হাত আর 2 পা ভাঙে দেবো, যাতে মাসখানেক হাসপাতাল থাকা লাগে। আপনি যেটা করবেন সেটাই হবি। ওই শালাক আজকের দিনের মধ্যেই মারমো। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম।